ওলা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসছি একটা ব্লগ নিয়ে। আজকে আমি যে ব্লগটা শেয়ার করব এটা হচ্ছে আমরা আজকে 28 এপ্রিল কিসের মধ্যে দিয়ে গেলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা অ্যাব্রোডে থাকি তারা কখনো এইভাবে কারেন্ট চলে যায় এটা দেখি নাই, কিন্তু আজকে আমরা সেটা ফেস করছি। কারণ আজকে সকাল 11টার পর থেকে স্পেন এবং পর্তুগালে পুরাই নেটওয়ার্কে বাড়িয়ে চলে যায়, কোনো কারেন্ট থাকে না, কিচ্ছু থাকে না, এত বাজে অবস্থা। কারেন্ট না থাকা মানে উন্নত দেশগুলোতে সব কিছু বন্ধ হয়ে থাকা, কারণ এখানে কারেন্ট দিয়ে সব কিছু চলে। কিচেন থেকে শুরু করে পেট্রোল পাম্পে তেল ভরা থেকে শুরু করে এভরিথিং। ইভেন কোনো কিছু কিনলেও আমরা কিন্তু কার্ডেই পেমেন্ট করি ম্যাক্সিমাম টাইমে। সো সব কিছুই কারেন্টের মাধ্যমে হয়ে থাকে। আর কারেন্ট বন্ধ হয়ে যাওয়া মানে পুরো দেশটা অচল হয়ে যাওয়া, তো যেটা আজকে আমরা ফেস করি। যখন কারেন্ট আসতেছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সবাই রাস্তায় নেমে পড়ে আর মম কেনার জন্য। সো কি আর করার, আমরাও নেমে পড়ি, দোকানে যাচ্ছিলাম মম কেনার জন্য। আর গিয়ে দেখি দোকানের সামনে লাইন লেগে গেছে, আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি, বিকজ মম তো আমাদের কিনতেই হবে। এক একজন লিটারেলি 3-4টা করে মম কিনতেছিল। তো আমরা ভাবতেছিলাম যে এই অবস্থা কতদিন থাকবে, বা থাকলেও কি অবস্থা হয়ে যাবে, মানুষের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। আজকে পুরা দিন মানুষের সব কাজকর্ম বন্ধ ছিল, যাতায়াত ব্যবস্থাও সব বন্ধ ছিল, মেট্রো অফ ছিল। সো বাসের উপর অনেক প্রেশার পড়েছিল। যদি এরকম অবস্থা আরও 2-3 দিন চলে তাহলে বাসও বন্ধ হয়ে যাবে, কারণ তেল তো ইলেকট্রিকের মাধ্যমেই নেওয়া হয়ে থাকে পেট্রোল পাম্পগুলোতে। তো একদম বিধ্বস্ত অবস্থা। তার মধ্যে আবার বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। কারেন্ট চলে যাওয়াতে ওয়াইফাইও বন্ধ হয়ে গিয়েছিল, নেটওয়ার্কও ছিল না ফোনে। আমরা যে কারোর সাথে কন্ট্যাক্ট করবো সেটাও পারতেছিলাম না। খুব বাজে অবস্থা ছিল। আমি স্পেনে আসার পরে এই ফার্স্ট মনে হয় আমার আব্বা আম্মার সাথে কথা হয় নাই আমার সারা দিনে একবারও। আমারও ভাল লাগতেছিল না, আমি বুঝতেছিলাম তারাও হয়তো অনেক টেনশন করতেছে কখন আসবে কারেন্ট, বা এই পরিস্থিতি কবে ঠিক হবে, এটার জন্য টেনশন হচ্ছিল আমাদেরও। তো এক একজন যেটা যেটা দরকার ছিল সেটাই কিনতেছিল। কেউ টর্চ কিনতেছিল, কেউ টর্চের জন্য ব্যাটারি কিনতেছিল, তো কেউ লাইট কিনতেছিল। আমরাও মোম কিনতে গিয়েছিলাম, কিন্তু মম পাচ্ছিলাম না, এই ক্যান্ডেলগুলো পাচ্ছিলাম যেগুলো ব্যাটারির সাহায্যে চলে। তো কি করার, এগুলোই কিনতে হবে। তো আমরাও নিয়ে নেই একটা ক্যান্ডেল। ইভেন আমাদের সাথে যারা ছিল লাইনে দাঁড়িয়ে তারাও এক একজন 2-3টা করে কিনতেছিল। রাতে তো থাকতে হবে, বা অন্ধকার হয়ে গেলে কোনো কিছু দিয়ে তো সারভাইভ করতে হবে। এই অবস্থা আমি কখনো দেখি নাই। বাইরে যারা থাকেন তারা সবাই জানেন যে এখানে বাংলাদেশের মতো কারেন্ট যায় না। সো এইরকম অবস্থা এই প্রথম সবাই ফেস করলো। স্পেনে ম্যাক্সিমাম হচ্ছে ইলেকট্রিক চুলা কিচেনগুলো, তো কারেন্ট না থাকা মানে রান্নাবান্না বন্ধ থাকা, যেটা হওয়াটাই স্বাভাবিক। আমাদেরও সেটাই হয়েছে যে আজকে রান্নাঘরে কিছুই করতে পারি নাই। রাতের মধ্যে যদি কারেন্ট না আসে তাহলে কি করব বা কি হবে আল্লাহই জানে। এই অবস্থা দেখে কোনো কিছুই ভাল লাগতেছিল না, টেনশন হচ্ছিল যে আল্লাহ কখন এই প্রবলেমটা সলভ করবে। তার মধ্যে ফোনে নেটওয়ার্কও নাই, চার্জও কমে আসতেছিল। তার মধ্যে আবার আব্বা আম্মার সাথেও কথা হয় নাই, তারা টেনশন করতেছে। তো সব কিছু মিলে খারাপ সময় যাচ্ছিল আমাদের। তারপরও আশা করতেছিলাম যে হয়তো রাতের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা শুধু স্পেনে না, এটা ইউরোপে 3টা দেশের মধ্যেই এই প্রবলেমটা হয়েছে, ফ্রান্সে, পর্তুগালে আর স্পেনে। এইরকম বড় বিপর্যয় কখনো হয় নাই, এই প্রথমে। তো কিছু তো করার নাই, যে কোনো সময় যে কোনো অবস্থা হতেই পারে, তো এটা তো ফেস করতে হবে। তো সেটাই করার ট্রাই করতেছিলাম। আমরা পরবর্তীতে আরেকটা দোকানে যাই, সেখান থেকে ভাবতেছিলাম যে মম কিনবো, যেটা আমরা চাচ্ছিলাম কিনতে। তো ওখানে গিয়ে দেখি যে ওনারা মম সেল করতেছিল। আগে যে দোকানটায় গিয়েছিলাম সেখানে তারা ওই ন্যাচারাল মমটা সেল করছিল না। তো আমরা এখান থেকে ন্যাচারাল মমটা কিনি। এখানে আমাদের সাথে আরও অনেকেই কিনতেছিল ন্যাচারাল মম। তো এটা কেনার পরে আমরা বের হয়ে যাই বাসার জন্য, বাসার দিকেই যাচ্ছিলাম।
বাইরের দেশগুলোতে ট্রাফিক সিগন্যাল মেনটেন করেই সবাই চলাচল করে, রাস্তায় ট্রাফিক পুলিশের দরকার হয় না। কিন্তু এখন যখন কারেন্ট নাই, সব কিছু বন্ধ, এই জন্য পুলিশরা সার্ভিস দিচ্ছে ট্রাফিক পুলিশ হিসেবে মানে এক্সট্রিম লেভেলের মানে অবস্থা খারাপ। কারণ সব জায়গায় তো ট্রাফিক সিগন্যাল মেনটেন করা হয়, সব জায়গায় তো ট্রাফিক সিগন্যাল এখন নাই, কজ কারেন্ট নাই। তো এই জন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ আছে, আর তারা চেষ্টা করতেছে যতটুকু সম্ভব সব কিছু ঠিক মতো করার। কিন্তু যদিও ঠিক মতো করার ট্রাই করলেও মানে একটা জিনিস এতদিন এইভাবে চলে আসছে, হঠাৎ করে এত বড় চেঞ্জ, এটা তো একটু মানে সবার গুছিয়ে আনাটা অনেক কষ্টকর। তো রাস্তায় রাস্তায় দেখতেছিলাম জাম পড়ে যাচ্ছিল, মানুষজন মানে পারাপার হচ্ছিল, চেষ্টা করতেছিল সিস্টেম মতো পারাপার হওয়ার, তারপরও মানে একটু একটু তো এদিক সেদিক হচ্ছিল। তারপরও পুলিশরা যত সম্ভব ট্রাই করতেছিল মেনটেন করার সব কিছু। অবশ্য মানুষরাও ট্রাই করতেছিল সব কিছু ঠিক মতো মেনটেন করার, কারণ মানুষরা যখন রোড ক্রস করতেছিল তখন বাস থেমে যাচ্ছিল, আবার বাস যখন চলতেছিল তখন মানুষ থেমে যাচ্ছিল, রোড ক্রস করতেছিল না। তো সবাই মিলে চেষ্টা করতেছিল সব কিছু ঠিক মতো করার। তার মধ্যে আবার মেট্রো বন্ধ ছিল, রেনফি বন্ধ ছিল, বাসের উপর প্রচুর চাপ পড়তেছিল, মানে রাস্তার মধ্যে লাইন লেগে যাচ্ছিল বাসে ওঠার জন্য, কারণ একটা মাত্রই ট্রান্সপোর্ট ছিল যেটা কিনা বাস অর ট্যাক্সি। তো বাসেই সবাই মানে যাতায়াত করে, যারা প্রতিদিন কাজ করে আর কি বিভিন্ন অফিস আদালতে। সো তারা চেষ্টা করতেছিল বাসে ওঠার জন্য। তো অনেক ভিড় হয়েছিল রাস্তায়, বাসেও ওভারলোড ছিল। তারপরও দেখা যাচ্ছিল যে বাসে সাধারণত এত চাপ পড়ে না যেটা কিনা আজকে পড়তেছিল, রাস্তায় রাস্তায় জ্যাম পড়ে যাচ্ছিল, আর বাসের লাইনও অনেক বড় ছিল আর কি। তো এই মধ্যেই সবাই চেষ্টা করতেছিল সব কিছু মেনটেন করার, কারণ আজকের দিনটা তো সবাইকে যেইভাবে হোক মেনে চলতেই হবে, কিছু করার নাই। হঠাৎ করে এই অবস্থা তো কেউ জানতো না বা কাউকে বলেও হয় নাই। সো কিছু করার নাই, সবাই সবার মতো করে চেষ্টা করতেছে সব কিছু যেন সুন্দর মতো চলে, যেমনটা সবসময় হয় আর কি। এনিওয়ে, তো আজকের দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি অবস্থা আমাদের স্পেনের 28শে এপ্রিল কেমন গেল। সো নেক্সটে দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাইকে আদিওস।